একবার ফরিদপুর হইতে ১৪ জন অতিথি কিশোরীমোহনের বাটিতে আসিয়াছেন। ঘরে কিছু নাই, হাতেও টাকা পয়সা নাই। তিনি নির্জনে ঠাকুর ঘরে যাইয়া শ্রী শ্রী ঠাকুরের পটমূর্তির সম্মুখে বসিয়া কিছুক্ষণ ক্রন্দন করিলেন, পরে ধ্যানে বসিলেন। কিছুক্ষণ ধ্যান করিবার পর দর্শন করিলেন একটি আলো, কোটি সূর্য বিনিন্দিত জ্যোতি। শ্রবণ করিলেন নানারূপ সুমধুর শব্দ। তৎপর তিনি কোথায় যেন একটি বক্রছিদ্রপথে আকাশে উঠিয়া গেলেন। সেখানে সুমধুর বংশীধ্বনি শুনিতে পাইলেন। এই বংশীধ্বনি শ্রবণের পর তাহার বাহ্য জ্ঞান রহিতাবস্থা হইল। বহু লোকের চিৎকারেও তাহার সংজ্ঞা লাভ হইল না। এইরূপে অবস্থান করিবার বহুক্ষণ পরে বাহ্য জ্ঞান প্রাপ্ত হইলেন। তখনও যেন নেশার ঝোঁক কাটে নাই, যেন তিনি কত নেশাই করিয়াছেন। এমন সময়ে ডাক হরকরা পিয়ন মনি অর্ডার লইয়া আসিল। সে তাহার হাবভাব ও আকৃতি দেখিয়া মনে করিল তিনি বোধহয় মদ্যপান করিয়াছেন। সে বলিল, বাবু, আজ যে দিনের বেলাই টেনেছেন। শ্রীযুক্ত সতীশচন্দ্র গোস্বামীর প্রেরিত 25 টাকার মনি অর্ডার কিশোরীমোহনের নামই আসিয়াছে। তিনি সেই টাকা পাইয়া নিশ্চিন্ত হইলেন। ঠিক এই ঘটনার অব্যবহিত পরেই শ্রী শ্রী ঠাকুর আসিয়া বলিলেন, কি ডাক্তার, মনি অর্ডার এলো নাকি? প্রকৃতপক্ষে এ মনি অর্ডার সম্বন্ধে ঘুণাক্ষরেও তিনি কিছুই অবগত ছিলেন না। কার নামে মনি অর্ডার এলো? শ্রী শ্রী ঠাকুর পুনরায় কিশোরীমোহনকে জিজ্ঞাসা করিলেন। কিশোরীমোহন এ সমস্ত দেখিয়া শুনিয়া অবাক হইয়া গিয়াছেন এবং শ্রী শ্রী ঠাকুরের দিকে এক দৃষ্টে তাকাইয়া আছেন। তখন শ্রী শ্রী ঠাকুর সহাস্য বদনে বললেন, শোনো ডাক্তার, আকুল প্রাণে ডাকলে জ্যোতি দর্শনও হয়, বাঁশিও শোনা যায়, টাকাও পাওয়া যায়। অবিশ্বাস করো না ডাক্তার, এই টাকা এখন খরচ করো, কিন্তু যার টাকা তাকে শীঘ্র দিও। তখন অতিথি সৎকার সুন্দররূপে সম্পন্ন হইল। পরে তিনি সে টাকা পরিশোধ করিয়াছিলেন।